সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6-এ পড়াশোনা করছো, তোমাদের জন্য ভূগোলে ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোলে প্রশ্নপত্র নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। এই ভিডিওতে বলা প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবে। একের দাগে প্রথম প্রশ্ন হলো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মারিয়ানা খাতটি অবস্থিত কোথায়? মারিয়ানা খাতটি এই চারটা অপশন আছে, চারটি অপশনের মধ্যে মারিয়ানা খাতটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম কি? নিরক্ষরেখার অপর নাম হলো বিষুব্বরেখা। এই চারটি অপশনের মধ্যে উত্তর হলো বিষুব্বরেখা। নেক্সট, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে অনুসরণ করে? আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। সঠিক উত্তর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম হলো সিয়াচেন। নেক্সট প্রশ্ন, গঙ্গার একটি উপনদীর নাম হলো যমুনা। এই চারটি অপশন আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যমুনা। মারিয়ানা খাতটি অবস্থিত কোথায়? মারিয়ানা খাতটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। দুয়ের দাগের প্রশ্ন হলো, সঠিক শূন্যস্থান পূরণ করো। দুয়ের দাগের হলো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, দুয়ের দাগের মহাকাশে অক্সিজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণা বিশাল মেঘকে কি বলে? নীহারিকা বলে। নেক্সট, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতকে উপদ্বীপ বলা হয় এর কারণ কি? ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিক জল ভাগ দ্বারা বৈশিষ্ট্য। ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিক জলভাগ দ্বারা বৈশিষ্ট্য। 3 দাগে হলো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্তে উত্তর দাও। উপগ্রহ কাকে বলে? যে জ্যোতিষ্ক অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমা করে তাকে উপগ্রহ বলে। নেক্সট, ছায়াবৃত্ত কি? পৃথিবী যে বৃত্তাকার সীমারেখায় সূর্যালোকিত অংশ ও অন্ধকার অংশকে আলাদা করে তাকে ছায়াবৃত্ত বলে। সিন্ধু নদের 2টি উপনদীর নাম লেখো। সিন্ধু নদের 2টি উপনদী হলো ঝিলম ও চেনাব। 4 দাগের হলো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্তে উত্তর দাও। জিওড বলতে কি বোঝো? গ্রিক শব্দ জিও ও ইওডস মিলে জিওড শব্দের উৎপত্তি। জিও শব্দের অর্থ হলো পৃথিবী এবং ইওড শব্দের অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম লেখো। যে দেশ কোনো দেশের সীমানার পাশে অবস্থিত তাকে প্রতিবেশী দেশ বলে। ভারতের 2টি প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ ও নেপাল। নেক্সট প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভারতের অসংখ্য নদী প্রবাহ হয়েছে এবং এই নদীগুলি কৃষি, পরিবহন ও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। 5 দাগের প্রশ্ন হলো, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। অক্ষরেখার বৈশিষ্ট্য উল্লেখ করো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আর আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য। আহ্নিক গতি আর বার্ষিক গতির মধ্যে পার্থক্য। আহ্নিক গতি পৃথিবী নিজের অক্ষের ওপর ঘোরে, আর বার্ষিক গতি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আহ্নিক গতির ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, আর বার্ষিক গতির সময় লাগে 365 দিন 6 ঘন্টা। আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয় এবং বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। অক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখা পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত। এগুলি বিষুবরেখার সমান্তরাল বৃত্তাকার রেখা। অক্ষাংশ ডিগ্রিতে মাপা হয়। বিষুবরেখা সবচেয়ে বড় অক্ষরেখা। মেরুর দিকে অক্ষরেখার আকার ক্রমশ ছোট হয়। নেক্সট প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতের উত্তরে বিশাল পার্বত্য অঞ্চল অবস্থিত, যা মূলত হিমালয় পর্বতমালা নিয়ে গঠিত। এটি পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা এবং এখানে বহু তুষারবৃত্ত শৃঙ্গ, হিমবাহ ও নদীর উৎস রয়েছে।
এই পর্বতমালা ভারতকে শীতল বায়ু থেকে রক্ষা করে এবং দেশের জলবায়ু নদী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।